পাপিয়া দি ট্রেনে যে ভাইরাল ভিডিও, সেই ভিডিওটা নিয়ে কি বলবেন? তো কিছু বলার নেই না। ফারাক্কায় একটা মৌলবী যখন ট্রেনে এক হিন্দু কন্যার অশ্লীল ভিডিও রেকর্ড করছেন, তখন সে প্রতিবাদ করলো, কিন্তু উল্টে সেই নির্যাতিতা, সেই মেয়েটির বিরুদ্ধে কিন্তু ওর বিরুদ্ধে ওরা মামলা করলো। কারা মামলা করলো? স্থানীয় তৃণমূল বিধায়ক তার ভোট ব্যাংকের সমর্থনে। তাহলে এর আগে কোথায় যেন বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে শঙ্খচড়া বাজারে কালীমূর্তি ভাঙচড়া করা হয়েছে। এবার স্থানীয় তৃণমূল বিধায়ক হয়তো এদিকে বিজেপি ষড়যন্ত্র বলে উড়িয়ে দেবেন, বা এমনও দাবি করতে পারেন যে হিন্দুরা এই ঘটনার পেছনে রয়েছে চক্রান্ত হিসেবে। এই যে মুহুর্মুহু পরপর হিন্দুদের উপর, হিন্দু ধর্মের উপর, হিন্দু দেবতাদের উপর এই যে পরপর আক্রমণ, এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার দলের লোকজনরা তার এখন তো বলবো আমসা ছামসারা বলিনি, কিন্তু তা আমসা ছামসারা কি করছেন এর বিরুদ্ধে আপনারা কথা বলবেন না? মানে বারবার মুহুর্মুহু হিন্দু ধর্মকে অপমান করাই কি আপনাদের একমাত্র উদ্দেশ্য? যদি হয় তাহলে এক কাজ করুন, আপনারা আপনাদের ধর্মান্তরিত করে দিন। যদি তাদের ইসলামকে আপনাদের এত পছন্দ হচ্ছে, আপনারা হয়ে যান না, ওখানে গিয়ে ওখানকার ব্যাপারটা বুঝুন, তাহলে বুঝবেন হিন্দু ধর্ম কোন জায়গায় রয়েছে। আমরা শাশ্বত বা সনাতন কেন বলি নিজেদের? শুনুন, আমাদের 5000 বছর আগে, আপনাদের মাত্র 1400 বছর আগে, এই যে আপনাদের ইসলাম ধর্ম মাত্র 1400 বছর আগে, বৌদ্ধ ধর্ম 2500 বছর আগে, কিন্তু আবার খ্রিশ্চানিটি অর্থাৎ খ্রিস্ট ধর্ম কিন্তু 2000 বছর আগে। তাহলে যে ধর্ম সনাতন, এবার শুধু তাই নয়, শ্রীকৃষ্ণ গীতার 4th অধ্যায়ে 1 থেকে 3 নম্বর শ্লোকে বলেছেন, আমি এই কথাগুলো এর আগেও বলেছিলাম, বিবস্বান সূর্যদেবকে বলেছিলাম। সূর্যদেব মনু অর্থাৎ মানবের জনককে বলেছিলেন, এবার তিনি ইক্ষ্বাকুকে বলেছিলেন। তাহলে এটা যদি ধরতে হয় তাহলে তো বোধহয় 4 কোটি 5 কোটি বছর আগে শ্রীকৃষ্ণ বলেছেন। তাহলে আমাদের হিন্দু ধর্ম কবেকার? মাঝখানে 20 লক্ষ বছর আগে বিলুপ্ত হয়েছিল এই সমস্ত কথা, কিন্তু তারপরে আবার তো রিভাইভ করেছেন। কে করেছে? আবার শ্রীকৃষ্ণ, আবার অর্জুনকে, কারণ অর্জুনের সেই বৈজ্ঞানিক ভঙ্গি আছে, তার সেই বৈজ্ঞানিক দৃষ্টি আছে। বিকজ গীতা ইজ পিওর সায়েন্স, আর কিছু নয়। আপনারা বই বাজার থেকে উপনিষদ কিনে আনবেন, পড়বেন, নিজেদের সমৃদ্ধ করুন। আমি বিশেষ করে তৃণমূল সমর্থকদের বলছি, আপনাদের মানুষ, আপনারা হিন্দু, কিন্তু হিন্দু ধর্মকে কি করে বারবার অপমান করছেন। এই যে মৌলবী, এই যে ট্রেনে যে মৌলবীটি ছিলেন, আপনার সাহস হলো কি করে? আপনাদের ইসলামে কি এইসব লেখা আছে? এইগুলো আপনারা শিখছেন যে কী করে একটি মেয়ে যখন একা থাকবে তার কী করে অশ্লীল, ওরা বলছে অশ্লীল, কিন্তু আমার মনে হয় না যে একজন মৌলবী এটা কী করে করতে পারে। এবং মেয়েটি যখন তাকে মেরেছে, সে কিন্তু কিছু বলছে না, সে জানে সে অন্যায় করেছে। এইগুলো করলে তো মুশকিল। কিন্তু অনেকেই বলছে যে বাবা স্থানীয় কারুকে কি চড় মারা উচিত হয়েছে? বাবা স্থানীয় মানুষ যদি ওই 1 ঘন্টার উপর তার বিভিন্ন ভঙ্গিতে গোপনে যদি তোলেন, সেটা কি তার ঠিক হয়েছে? অনেকক্ষণ আগে মারা উচিত ছিল, সে তো কিছুই করেনি। অনেকক্ষণ আগে মারা উচিত ছিল। আমি যদি সেখানে থাকতাম, তার সাথে কি করতাম আমি জানি না। হাত জোর করে তার কাছে জানতে চাইতাম যে এইগুলোই কি আপনাদের কোরআনে লেখা রয়েছে? আপনি তো মৌলবী, এইগুলো কি লেখা রয়েছে? আর কোনো শিক্ষা পেলাম না অন্যান্য মৌলবীদের কাছ থেকে। আপনাদের ইসলাম ধর্মের অনেককে আমি জানি পণ্ডিত, তারা বিরক্ত আপনাদের উপর। বারুইপুরেও যেভাবে হিন্দু মন্দির ভাঙা হলো, শুভেন্দু অধিকারী সেটা সংস্কার করার কথা বলেছেন, কিন্তু এই বিষয়টাকে কিভাবে দেখছেন? বারংবার এভাবে মন্দির ভাঙা হচ্ছে। তাই তো বলছি, বারংবার যারা মন্দির ভাঙছে, আমরা নিজের
উপনিষদ পড়ুন, বেদ পড়ুন, গীতা পড়ুন, নিজেরা সমৃদ্ধ হন। মানবিক চেতনায় শুনুন, ঈশ্বর কিন্তু সর্বত্র থাকে না। একটা মাখন, এক গ্লাস দুধের মধ্যে কি মাখন পাবে না? এক গ্লাস দুধ পেতে দই হয়, সেই দইকে মন্থন করে মাখন পাওয়া যায়। তাই নিজেদের মন্থন করুন, আমাদের মতো মানুষদের সঙ্গে আমাদের ভাবধারায় ভাবিত হয়ে সেই মন্থন করুন, ঠিকঠাক অ্যাসোসিয়েটসের সঙ্গে থাকুন, তাহলে দই থেকে মাখন, এই মাখনটি আসলে ঈশ্বর। আপনার ঈশ্বর হোক, আমার ঈশ্বর হোক, যাদের ঈশ্বর হোক। কিন্তু বেদ পড়ার কথা বলছেন, কিন্তু ববি হাকিম তো বলেই ছিল, দাওয়াত দিয়েছিল তো, দাওয়াতে ইসলাম। তা ঠিক আছে, ওনার মনে হয়েছে, তা ওনার ফলোয়ার্সরা যদি চলে যান, ঠিক আছে, ওনার ফলোয়ার্স, ওনার দিদি যদি চলে যান, যেতে পারে। কিন্তু আমাদের কাছে আসতে হবে, নিজেদের মন্থন করতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী তো একজন মহিলা, তিনি মানবিকতাকে আবার আস্তয় আনতে হলে উপনিষদ পড়তে হবে, গীতা পড়তে হবে। না পড়লে জানতে পারবেন না। এত বলেও আমরা গলা ফাটিয়ে চিৎকার করলেও আপনাদের মনের মধ্যে ঢোকাতে পারবো না। তো মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে এই ঘটনায় চুপ কেন? শুধুই কি তোষণের রাজনীতি? একদম দোষণের রাজনীতি। আর তাছাড়া উনি বড্ড জল মাপেন, অনেক জল মাপছেন। জল মেপে দেখুন জল কোথায় আছে। ঠিক আছে।